আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে আপনাদের ইতিপূর্বে দেখাইছি এই বিড়াল বাচ্চাগুলো আর নেই। আমি ভয়েস ওভার পড়ে দিচ্ছি, কারণ এগুলোর ভিডিও আমি আগে করে নিয়েছিলাম। সময়ের অভাবে আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমি এখন যশোর চলে আসছি যেহেতু। এর জন্যই যে আমি ভয়েস ওভার দিতে পারিনি। বাচ্চা নিয়ে একা একা অনেক কষ্ট হয়ে যায় আমার পক্ষে, ভয়েস ওভার দিতে পারি না, ভিডিও এডিটিং করতে পারি না। এই এগুলো শুধু আমার স্মৃতি রয়ে গেছে। আর হচ্ছে ওরা বেঁচে নেই বলতে, আমাদের বাসার জানালা খোলা ছিল, আম্মু কাজ করতেছিল। একটা বড় ছেলে বিড়াল এসে এই দুইটাকে মেরে রেখে চলে গেছে। আম্মু অনেক কান্নাকাটি করতেছিল, কারণ আম্মু প্রায় 40 দিনের মতো এগুলোকে লালন পালন করছে। ওদের মা তো ছিলই, তারপরেও আম্মু অনেক এগুলার যত্ন আদি করছে। তারপরে হচ্ছে এগুলা আর যখন আম্মু আব্বু নামাজ পড়তো তখন জায়নামাজের সামনে গিয়ে খেলা করতো। তারপরে হচ্ছে সেজদা দিত, তখন আব্বু আব্বুর সামনে যায় বসে থাকতো, মানে অনেক দুষ্টামি করতো এই দুইটা। তো এখন নাই, আব্বু আম্মু অনেক আফসোস করতেছে। আমিও যখন লাস্টের দিন চলে আসলাম, মানে এই ভিডিওটা আমার 8 তারিখের করা, দেখেন কি সুন্দর করে খেলাধুলা করতেছে। আর এদের মেরে ফেলেছে হচ্ছে 12-13 তারিখের কাহিনী, মানে আর আমরা আসা 3-4 দিন পরে মেরে ফেলেছে বাচ্চা দুটাকে। 3টা বাচ্চা ছিল, একটা ভাগ্যক্রমে এমনিই মারা গেছে। আর আমার তো হয়তো প্রতিদিন ভিডিও কল দিয়ে দিয়ে বলে আমার বিড়াল বাচ্চাগুলো কেমন আছে। আমার আম্মুর তো পুরা মন খারাপ। আর আমার ছেলেটা সবসময় বিড়াল বাচ্চার জন্য মন খারাপ করে। ও এখনো জানে না যে বিড়াল বাচ্চাগুলো আর নেই। কারণ হচ্ছে আমি রেখে আসছি সুস্থ সবল ভালো বাচ্চা, হঠাৎ করে আম্মু ফোন দিয়ে বলে বিড়াল বাচ্চা দুইটাকে মেরে রেখে গেছে। তারপর বিড়ালের মা অনেক কান্নাকাটি করছে। দেখেন আমার তহা কত আদর করছে বিড়াল বাচ্চাগুলাকে, যেদিকে গেছে ওইদিকে ও দৌড়ায় দৌড়ায় গেছে। এই যে দেখেন বিড়াল বাচ্চা কত কত সুন্দর লাগতেছে। আমিও বিশ্বাস করতে পারি না যে বিড়াল বাচ্চাগুলো নেই। আমারও খুব খারাপ লাগছে। আম্মু তো আম্মুর তো অনেক মন খারাপ ছিল, কয়েকদিন মন খারাপ ছিল। আব্বুও অনেক মন খারাপ করছে, কিছু করার নেই। দেখেন আমি লাস্টে আসার সময়, মানে রাত্রের বেলা চলে যাচ্ছি, তখন আমি বিড়ালটাকে আর বাচ্চা দুইটাকে আমি আদর করে রেখে আসছি, কারণ অনেক দিন এদের সাথে ছিলাম। মানে আমার পিছন পিছন দৌড়াইতো, তহার পিছন পিছন দৌড়াইতো, আম্মুর পিছন পিছন দৌড়াইতো। মানে মোটামুটি ভালোই হয়ে গেছিলো, ভালোই বড় হয়ে গেছিলো। এখন শুধু খাবার দাবার শিখবে। এই সময় এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাচ্চা দুটাকে মেরে মেরে রেখে গেছে। এই যে দেখেন আমি চলে যাচ্ছি মানে যশোরে গাড়ির উদ্দেশ্যে, কাউন্টারে চলে যাচ্ছি। আর আমার ছেলে মাশাআল্লাহ কি সুন্দর করে বসে আছে, ও গাড়িতে উঠলে আর ঘুমায় না। আমরা পরের গাড়িতে আছি, আর সামনের গাড়িতে তহার বাবা, তহার নানা আছে, 3জনে আছে। আর পরের গাড়িতে আমি, আম্মু আর হচ্ছে আনাস, আমরা 3জনে আছি। আজকে রাত্রের গন্তব্য যশোর চলে যাব। আজকে রাত্রে বলতে দেখেন যে কি অবস্থা, কাউন্টারে চলে আসছি। আজকে রাত্রে গাড়িতে উঠলে কালকে সকালে নামিয়ে দিবে আমাদের। আর এই যে আমরা গাড়িতে বসে পড়ছি, আব্বু আম্মু 2জনে এই যে গাড়ির ভিতরে উঠে পড়ছে বরাবরের মতো। তারা যখন আমাদের চলে যায় তাদের খুব মন খারাপ থাকে, কান্নাকাটি করে। আর গাড়ির ভিতরে উঠে উঠে দেখাই দিতেছে এইভাবে বসো, ওইভাবে বসো, ঠিক করে বসো। এই যে আম্মু মানে বিদায় নিয়ে নিচ্ছি আম্মুর কাছে, আব্বুর কাছে। আর তাদের মনে হয় যে বুকটা ফেটে যাচ্ছে আর কি। আমারও বিদায় নিতে খুব কষ্ট হচ্ছিল। মানে আড়াল যে পর্যন্ত না হবে গাড়ি, ওই পর্যন্ত এখানে দাঁড়িয়েই থাকবে। বাবা মা তো, হাজার হলেও বাবার মার মতো আর কেউ হয় না। এই তো গাড়ি ছেড়ে দিয়েছে। এই যে তহা গাড়িটা উঠে আছে, এখনো ঘুমায় নাই, একটু পরে ও ঘুমায় যাবে। ও অনেক দিন যাবত অস্থির হয়ে গেছে, ও যশোর চলে যাবে। ওর বাবা 5 দিনের ছুটি গেছে মাত্র আমাদের নেওয়ার জন্য, যে কালকে আবার ওর বাবার জয়েন আছে। আর এটা হচ্ছে রাস্তার মাঝখানে একটা জায়গায় গাড়ি থামছিল অনেকক্ষণ, ওইখানে ভিডিও করে নিয়েছিলাম। আর আজকে মানে অনেক দিন পরে যশোর যাচ্ছি, তো প্রায় 4 মাস পরে। এখানে হচ্ছে ব্রেক দিছে, রাত বাজে একটা সময় ব্রেক দিছে এখানে।
আর এত রাতে ব্রেকের সময় তো আমি কিছু খেতেই পারি না। দেখেন এই গাড়িতে আমরা আসছি, সীমান্ত এক্সপ্রেস। এমনিতেও ব্রেকে আমি কিছু খেতে পারি না। সাইডে দেখলাম পেয়ারা বিক্রি করতেছে, পেয়ারা নিলাম। আর পেয়ারা ভর্তা বিক্রি করতেছিল, মাখাই দিল। আর পেয়ারাটা নিয়েও খেতে পারলাম না, পেয়ারা হচ্ছে বেশি একটা মজা লাগলো না, ফেলে দিলাম। তারপরে এখন গাড়িতে উঠে যাবো, 20 মিনিটের ব্রেক যেহেতু, 20 মিনিট পরে আবার মানে স্টার্ট দিয়ে দিবে। এখন ওই ড্রাইভার এসে বসে পড়েছে, সবাইকে উঠতে বলতেছে। আর হচ্ছে আমরা দেখতে দেখতে চলে এসেছি, এইখানে আমাদের নামাই দিয়ে গেছে। এখন আমরা অটোর জন্য বসে আছি, অটো পাবো আর বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।